এই রোজার দিনে সেহরি খাওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ সেহরি খাওয়াটা যদি ঠিকমতো না খাওয়া হয় আর ঠিকমতো না খাওয়ার কারণে কিন্তু সারাটা দিন রোজার দিনে খুবই খারাপ লাগে। আর দেখবেন যে সেহরির সময় কিন্তু খেতেও মন চায় না। তো এইভাবে যদি চিকেনটা খুবই সিম্পলভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না করেন, তাহলে কিন্তু এই চিকেনটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি আস্ত যে গরম মশলাগুলো সেগুলো একে একে করে সবগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি এলাচ, তারপর এখানে আমি দিয়ে দিলাম লবঙ্গ, তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা দারচিনি, তারপর একটা তেজপাতাকে একটু ছিঁড়ে দিব। এখন এই গরম মশলাগুলো যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর মাঝখান থেকে কেটে কাঁচামরিচ। আমার চ্যানেলে কিন্তু চিকেনের আরও অনেকগুলো রেসিপি দেওয়া আছে, যেগুলো রেসিপি কিন্তু একদমই ভিন্ন ভিন্ন রকম। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এখন এগুলোকে দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না, জাস্ট কয়েক সেকেন্ডের মতো তেলের মধ্যে ভেজে নিব। তো এগুলোকে ভেজে তারপর এখানে আমি মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম রসুন পেস্ট, এখানে 2 টিস্পুনের মতো রসুন পেস্ট দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আদা পেস্ট, 2 টেবিল স্পুনের মতো আদা পেস্ট দিয়েছি, মানে রসুন পেস্ট থেকে আদা পেস্ট একটু বেশি। তারপর দিয়েছি 1 টিস্পুনের মতো জিরা পাউডার, 1 টিস্পুনের মতো ধনিয়া পাউডার। তারপর এখানে আমি দিয়ে দেব গরম মশলা পাউডার। তবে আজকে যে চিকেনটা রান্না করব এটা কিন্তু ভুনা চিকেন না, ভুনা চিকেনের মধ্যে মশলাটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হয়। আর আজকে যে চিকেনটা এটা হচ্ছে একটু ঝোল ঝোল চিকেন। তো গরম মশলাটা অ্যাড করেছি 1 টিস্পুনের মতো। তো যেহেতু ঝোল ঝোল তার জন্য কিন্তু আমি মশলাটা কিন্তু অনেক পরিমাণে দিব না। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। আপনারা ঝাল কতটুকু খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। এখানে 2 টিস্পুনের মতো আমি লাল মরিচের গুঁড়োটা অ্যাড করেছি। এখন কিন্তু আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে মশলাটা নিচে তলানিতে না লেগে যায়। ঝোল ঝোল এই চিকেনের রান্নার সময় কি করবেন, মশলাটা কিন্তু বেশি পরিমাণে অ্যাড করবেন না, মশলাটা একটু কম পরিমাণে অ্যাড করবেন। তাহলে দেখবেন এই যে ঝোল ঝোল যে চিকেনটা, এই চিকেনের যে ঝোলটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখুন কিছু মুরগির পা, এগুলো আমি একদম ভালো করে ক্লিন করে নিয়েছি, ক্লিন করে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে এই চিকেনের সাথে মুরগির পাগুলোকেও রান্না করব। তো আগে কি করেছি, পাগুলোকে দিয়ে দিলাম, কারণ আগে যদি পাগুলোকে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আর অনেক সফট হয়ে যাবে, এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন এটাকে দিয়ে ভালো করে পাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব, একদম এমনভাবে কষিয়ে নিব যেন 50% এই কষানোতে কিন্তু সিদ্ধ হয়ে যায়, এমনভাবে কষিয়ে নিব। আমরা অনেকেই মুরগির গিলা, কলিজা, পা এগুলো ভুনা করে থাকি। তো এগুলো যখন ভুনা করি তখন দেখা যায় অনেকেরই কিন্তু মানে রান্না করলে একটা গন্ধ থেকে যায়। তো এই গন্ধটা কিভাবে থাকবে না আর কিভাবে রান্না করলে অতি লোভনীয় একটা রান্না হবে তার একটা রেসিপি কিন্তু একটা না কয়েকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এখানে পাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপর এখন আমি চিকেনটাকে দিয়ে দিলাম, কারণ চিকেনটা কিন্তু হতে বেশি সময় লাগে না আর পা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে, যেহেতু এটা দেশি মুরগির পা। তো চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম আলুগুলোকে ঠিক আমি এরকম করে স্লাইস করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী স্লাইস করে নিতে পারেন। চিকেনের মধ্যে আলুটা দিলে আলুটাও টেস্টের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আলুটা যখন দিবেন মশলার মধ্যে তখন এটাকে ভালো করে কষিয়ে নেবেন। তাতে কি হবে, এই মশলাটা আলুর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে আর এই আলুটাও খেতে ভীষণ ভালো লাগবে। এগুলোকে ভালো করে কষিয়ে তারপর আমি অ্যাড করেছি গরম পানি। তো গরম পানিটা চেষ্টা করবেন সবসময় চিকেনের মধ্যে দেওয়ার, কারণ গরম পানিটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু এই চিকেনের টেস্টটা খুবই ভালো আসবে। আর যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু হতেও সময় লাগে আর চিকেনটার যে ঝোল, এই ঝোলটা কিন্তু একদম পাঞ্চে পাঞ্চে লাগে, খেতে খুব একটা ভালো লাগে না। তো এই জন্য চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা অ্যাড করতে। তো এখানে আমি প্রায় চিকেনটা কিন্তু অনেকটা কুক করে নিয়েছি, ঝোলটা কিন্তু আমি এই পরিমাণে রাখবো। এখন চুলাটাকে একটু কমিয়ে রেখে তারপরে কয়েকটা কাঁচামরিচ আমি অ্যাড করেছি। এই কাঁচামরিচটা দিলে এটা ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর যারা কাঁচামরিচটা মাখিয়ে ভাতের সাথে খেতে পছন্দ করেন তারাও খুব সুন্দরভাবে এটা খেতে পারবেন। রেসিপিটি এতটুকু ভালো লাগে লাইক দিবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর ছোট্ট একটি অনুরোধ, আপনি আপনার ফেসবুকে একটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।